আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। টাঙ্গাইলে মূল পাইপলাইন ফেটে শহরে আবাসিক ও কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ। বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩ উপজেলা, শুরু হয়নি মেরামত কাজ। মেহেরপুরের গাংনীতে অ্যানথ্রাক্স আতঙ্ক, ৮ মাসে 450 রোগী শনাক্ত। অসুস্থ পশু জবাই ও বিক্রি ঠেকাতে নেই পদক্ষেপ। আমরা আতঙ্ক হয়ে আছি যে এরকম একটা রোগ কেন আমাদের ছড়াইছে। ডাক্তাররা গ্রামে আসবে, সেই বিষয়ে কথা বলবে, জানবে, খোঁজ খবর নেবে, কিন্তু এগুলো কেউ করেন। টাঙ্গাইলে গ্যাস সঞ্চালনের মূল পাইপ ফেটে যাওয়ায় 14,000 গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার সকালে সদর উপজেলার শিবপুর এলাকায় ঘটনা ঘটে। টাঙ্গাইল তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাস সঞ্চালনের লাইনের মূল পাইপটি ফেটে যায়। এতে শহরের প্রায় 14,000 গ্রাহক ও 15টি সিএনজি স্টেশন সহ সকল কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিকে গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় 2 লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ। বিদ্যুৎ স্বাভাবিক করতে কাজ করছেন শ্রমিকরা। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, গ্যাস লাইনের উপর বিদ্যুৎ খুঁটি ছিল। দুর্ঘটনার পর সেটি সরানোর কাজ চলছে। গ্যাসের লাইন লিক হয়ে আমাদের খুঁটির গোড়াতে স্পার্ক করে আগুন ধরছে। আমাদের এখানে সার্কিট আছে হলো 33 কেবি লাইন। এই 33 কেবি লাইনের ঝুঁকিপূর্ণ কারণে অপসারণ করে আমরা পাশে আরেকটা নতুন খুঁটি স্থাপন করবো। উপরে থেকে আগুনের কয়েকটা লিলিহা পড়লো, পড়ার পরে তখন নিচে থেকে এরকম ভাবে পানি, ওই যে এটা দেখতেছেন, মার্কটা দেখছেন, রড, দ্বিতীয় রড, ওই পর্যন্ত স্টেপ বাই বকবকায় উঠতেছে। গ্যাসের লাইনটি ফেটে গিয়েছে এবং ফেটে যাওয়ার পরপরই কিন্তু টাঙ্গাইল শহরের যে গ্রাহকদের বিদ্যুৎ গ্যাসের লাইন এবং বাকি যে সিএনজি পাম্প এবং কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি টাঙ্গাইলের চন্দ্রার যিনি সহকারী প্রকৌশলী আব্দুল আলিম, তার সাথে কথা বলেছি। তিনি এখানে উপস্থিত হয়েছিলেন গ্যাসের প্রকৌশলী। তিনি যেটা জানিয়েছেন যে টাঙ্গাইল শহরে যে গ্যাসের সরবরাহ সেটি তারা বাইপাস করে দেওয়ার চেষ্টা করছেন এবং যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেই সিএনজি পাম্পগুলোর হচ্ছে যে করটিয়া থেকে পুংলি পর্যন্ত এই কয়েকটি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, বাকিগুলো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ চালু হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে যেহেতু গ্যাসের লাইন এবং খুঁটির কাজ এখন পর্যন্ত বিদ্যুৎ অফিস থেকে পল্লী বিদ্যুতের অফিসের লোকজন চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু প্রায় আর 1 ঘন্টা নাগাদ তারা কাজ করতে পারলেই হয়তো বা আগামী 1 ঘন্টা পর বিদ্যুৎ অফিসের যে পল্লী বিদ্যুতের 3টি উপজেলাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, তারা কিন্তু গ্রাহকরা বিদ্যুৎ পেয়ে যাবে, এমনটি জানিয়েছেন পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর। মেহেরপুরের গাংনীতে উদ্বেগজনক হারে বাড়ছে অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা। গেল 8 মাসে শনাক্ত হয়েছে প্রায় 450 রোগী। স্থানীয়দের অভিযোগ, অসুস্থ পশুকে নিয়ে সংশ্লিষ্টদের নেই কার্যকরী পদক্ষেপ আর ভ্যাকসিন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করার পেছনে জনবল সংকটকে দায়ী করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। মেহেরপুর গাংনীর বেদবাড়িয়া গ্রামের কামরুল সালেহা দম্পতি সম্প্রতি নিজেদের পোষা ছাগল অসুস্থ হলে জবাই করেন তারা। মাংস কাটার সময় কাকতালীয়ভাবে দুজনেরই 2টি আঙুলের কিছু অংশ কেটে যায়। পরে সেই ক্ষতস্থানে তৈরি হয় ঘা। পল্লী চিকিৎসকের পরামর্শে উন্নতি না হওয়ায় যান সদর হাসপাতালে। সেখানেই জানতে পারেন অ্যানথ্রাক্সে আক্রান্তের কথা। হাড়ে একটু বুতা নাইলো নাকি সাইডে 2 দিন গাছ খাইতে আসুন, পেঁচা করলো না করি। তারপরে দিন ধরেন আমি আস্তে আস্তে বাড়িতে খাওয়া দাওয়া করি, নৌক আমার সাটে যায়। খাওয়ার পরে একটু কমেছে, এখন ভালোই আছি। কামরুল সালেহার মতো উপজেলার আরো কয়েকটি গ্রামে এই প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। রোগাক্রান্ত পশুর মাংস খাওয়া এবং এর সংস্পর্শে গিয়ে আক্রান্ত হলেও অনেকেই জানেন না এর ভয়াবহতা। স্থানীয়দের অভিযোগ, অসুস্থ পশু জবাই ও বিক্রি বন্ধে কার্যকরী পদক্ষেপ না থাকায় বাড়ছে অ্যানথ্রাক্সে আক্রান্তের সংখ্যা। যখন 1 লাখ 1.5 লাখ টাকা দামের গরু, তখন তো আর ফেলে দেওয়া যায় না, তখন তো হয়েছে জবাই করে দেয়। গোশত যদি খাওয়া যায় তখন অনেকজন অসুস্থ হয়ে যায়। ডাক্তাররা গ্রামে আসবে, সেই বিষয়ে কথা বলবে, জানবে, খোঁজ খবর নেবে, কিন্তু এগুলো কেউ করে না। আবার ওষুধ কিনতে গেলে ওষুধের প্রচুর দাম। মানুষও কিন্তু আমরা আতঙ্ক হয়ে আছি যে এরকম একটা রোগ কেন আমাদের ছড়াইছে।
সচেতনতার পাশাপাশি আক্রান্তদের দ্রুত সেবা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অ্যানথ্রাক্স আমাদের শরীরের ভিতরে, আমাদের অন্ত্রে, ইন্টেস্টাইন যেটা আর কি, পাকস্থলী বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে, তখন কিন্তু আর এটা সহজে সারবে না। তখন এটা আমাদের দেখা যাচ্ছে ডেথ রেট কিন্তু 100%। জনবল সংকটের কারণে অসুস্থ পশুর ভ্যাকসিন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাণীগুলা থেকে আমরা যদি অ্যানথ্রাক্স কন্ট্রোল করতে চাই, আমাদের 85% বা 85% প্রাণীকে টিকার আওতায় নিয়ে আসতে হবে এবং এটা রুটিনলি এই প্র্যাকটিসটা চালু রাখতে হবে, যেটা বর্তমান আমার যে সক্ষমতা, এই সক্ষমতায় আমাদের এটা বাস্তবায়ন করা খুবই কঠিন। সিভিল সার্জন জানান, অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য সহকারী যারা ফিল্ড স্টাফ আছে তাদের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এই ধরনের রোগাক্রান্ত গরুর সংস্পর্শে যেন না আসে, দ্রুত যেন চিকিৎসা নেয় এবং এইটার জন্য কোনোভাবেই জবাই না করে মার্কেটের জন্য কোনোভাবেই তার বস্তু বিক্রি না হয়, সেটা বলা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরের প্রথম 8 মাসে জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা 427 জন। নরসিংদীতে বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও ডাক্তার নার্সদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করে নরসিংদী প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশন, অংশ নেন ক্লিনিক মালিক ও কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বক্তারা দাবি করেন, গত 1 বছরে জেলায় অর্ধশত বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ভাঙচুর চালানো হয়েছে। রোগীর স্বজনদের এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ রোধে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তারা। বোধন শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার আগমনে উচ্ছ্বসিত ভক্তরা, আনন্দময়ীর আগমনী গানে মুখর চারদিক। শারদ প্রভাত, আকাশে সাদা মেঘের ভেলা আর বাতাসে উৎসবের সুর। মহাষষ্ঠীতে দেবী দুর্গার আগমনে মণ্ডপে মণ্ডপে আনন্দ আর ভক্তির মেলবন্ধন। ষষ্ঠী পূজার মূল আকর্ষণ মহামায়ার বোধন। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় দেবীর আরাধনা। বিহিত পূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাস দিয়ে মূল দুর্গোৎসবের সূচনা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অশুভ শক্তি দমন করে শুভ শক্তির জাগরণ ঘটাতে এদিন থেকেই পৃথিবীতে অবতীর্ণ হন দেবী দুর্গা। শুভ ষষ্ঠী, আজকে মায়ের বোধনের মাধ্যমে আমাদের দুর্গাপূজা শুরু হলো। কালকে ষষ্ঠী তিথি লেগেছিল, সন্ধ্যেবেলা বোধন হয়েছে, আজকে মা দুর্গার ষষ্ঠীর তিথির পুজো হয়েছে। আজকে ঢাক, ডোল, বাদ্য, উলুধ্বনি, পঞ্চ উপাচারে এই ষষ্ঠী পূজা বা বোধন করা হবে। শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষের ভিড় মণ্ডপে। কেউ বাজাচ্ছে ঢাক, কেউ শঙ্খ, আবার কেউ বা প্রার্থনায় মগ্ন। ছোট্ট শিশুরা প্রসাদ হাতে নিয়ে ভিড় করছে প্রতিমার সামনে। প্রত্যেক দিনই মার কাছে চাইবো যে আমরা সবাই, সব সনাতনী এবং দেশবাসী সবাই ভালো থাকুক। একটি বছর অপেক্ষার পরে আমরা এই শুভ ফল পেয়েছি। মহাষষ্ঠীর ভোর থেকে শুরু হওয়া এই উৎসব বিজয়া দশমী পর্যন্ত ছড়িয়ে পড়বে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে। আগামী 2 অক্টোবর আনন্দময়ী কৈলাসে ফিরবেন দোলায় চেপে।